বিজ্ঞানীরা ডাক্তাররা অস্থির, করোনার থেকে বাঁচার কি করে উপায় আসেনি? সারা দুনিয়ার বিজ্ঞানীরা ডাক্তাররা দার্শনিকরা অস্থির, করোনার থেকে বাঁচার উপায় আসেনি। ফকিন্নির ফলারা কয় মাস্ক লাগাও, মাস্ক, হাত দাও, হাত দাও, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো, তো মাস্কের থেকে তুমি নিস্তার পাইবা। ফকিন্নির ফলারা তোদের দর্শন ঠিক নয়, তোদের দর্শন ঠিক নয়। করোনা সহ যত আযাব গজব আছে সব আযাব গজবের থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সবাই কপাল টেকানো, আল্লাহর কাছে সিজদা করা, মাফ চাওয়া। আল্লাহ করোনাকে যেখান থেকে পাঠাইছেন সেইখানে নিয়ে যাবে। কথা এটা না? কথা এটা না? মনোযোগ দিয়ে কথা না শুনলে বুঝবেন না, এটা এমনি হাউকা ওয়াজ না, এগুলো ফিক্রি কথা। জীবজন্তুর মধ্যে ভালোবাসা কম। কুকুরের অনেকগুলো বাচ্চার মধ্যে আস্তে আস্তে মরতে মরতে সব শেষ হয়ে যায়, কুকুরের অসুবিধা হয় না। গরুর একই অবস্থা, গরুর সামনে গরুরও জবা করে, সমস্যা নেই, গরু তো গরু। ছাগল, মহিষ, দুম্বা সব একই অবস্থা। কিন্তু ভালোবাসা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। কাকে? ঠিক আছে নি? এই জন্য আমি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎটাকে ভালোবাসার গোপন রশি দিয়ে বেঁধে রেখেছে। ভালোবাসার গোপন রশি দিয়া বেঁধে রেখেছে। নাইলে একটা ছেলে আমেরিকা যাওয়ার পরে সব কিছু এইখান থেকে ওইখানে উন্নত, এরপরও সে আবার বাংলাদেশে আসার জন্য অস্থির কেন? ভালোবাসার টানে। ঠিক কথা কয় না? মেয়েটা স্বামীর ভালোবাসায় স্বামীর বাড়িতে থাকে, সব ঠিক আছে, কিন্তু আবার ভালোবাসার টানে আব্বা আম্মার কাছে যাইতে চায়। ঠিক। আবার ভালোবাসার টানে রাত্র অন্ধকারে মেয়েটা ছেলের হাত ধরে চলে যায়। এগুলোর পিছনে মূল কারণ কি বলেন? ভালোবাসা বড় মারাত্মক জিনিস। ওমা সুমিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। আরবি সাহিত্যিকের বক্তব্য, ওমা সুমিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। ইনসানকে ইনসান এই জন্য বলে যে এটা উনসিয়তের থেকে বের হয়েছে। ইনসান মুশতাক মিনাল উনসিয়াহ। উনসিয়ত ভালোবাসা, মহব্বত। ইনসান উনসিয়তের থেকে বের হয়েছে। উনসিয়ত মানে ভালোবাসা। তাই ইনসান এই শব্দটার ভিতরেই ভালোবাসা আছে। কথা কয় না? নেতার জন্য জান দিয়া বলায় ভালোবাসার কারণে, নেত্রীর জন্য জান দিয়া বলায় ভালোবাসার কারণে। আরে কথা কয় না কেন? ভালোবাসার কারণে। এই সবের পিছনে মূল্য হলো ভালোবাসা। এবার আমার প্রশ্ন হইল, আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইতেছি সেটা হইল, আপনারা বলেন তো ভালোবাসা আসলে কি? আমাদের পরস্পরের জন্য ভালোবাসাটা বেশি হবে না আল্লাহর জন্য ভালোবাসাটা বেশি হবে? একদম দিল খুইলা ফিকির কইরা চিন্তা কইরা বুকে হাত দিয়া বলেন তো, আমরা যে একজন আরেকজনের ভালোবাসি এটা এভাবে থাকবে না এই ভালোবাসাটা আল্লাহর জন্য বেশি হবে? তাহলে মোটামুটি কথা হলো সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য হবে? কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আপনারাই বলেন আল্লাহর পরে বেশি ভালোবাসা কার জন্য হবে? সুন্দর করে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কয় না? কথা এরকম না? সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? তারপরে কার জন্য? মাশাআল্লাহ। কি এতক্ষণ আমরা সব নেতারা সামনে ছিল, পিছনে কে? এ নাই না
আরে কথা সামনে না থাকলে তো কথা হয় না। সব হুজুর এতক্ষণ আছে, সব বাইকছে মাওলানা মহিউদ্দিন খান, তারপরে আরো কামাল সাহেব, এই সব ছেলে গেছে আমার থুইয়া। সালামুলি বেড়া সালাইলে তোরা এটা হজম করতে পারবি? এটা হজম করে বললে মৌলবি লাগে। কে লাগে? ওয়াজ তো মৌলবির কারণে বাইরে হবে, অন্যরা মজা পাবে। খানা তো দুলের কারণে তৈয়ার হবে, দুলে খাবে না, অন্যরা খাবে। কথা কয় না? খাওয়া মূলে তৈয়ার হবে দুলের কারণে। দুলা খায় না, খাবে অন্যরা, কিন্তু দুলা না হইলে খানা তৈয়ার হবে না। মজমার মধ্যে উম্মতের ওলামায়ে কেরাম না থাকলে কথা বাহির হয় না। হাসান বসরির দরবারে হযরত রাবিয়া বসরি আসলে হাসান বসরির ইলমের মধ্যে জজবা আসতো, আর রাবিয়া বসরি না আসলে হাসান বসরির ইলমে জজবা আসতো না। বলতেন হাতির খাওয়া ছাগলের দেওয়া যায় না। কথা কয় না? কথা বুঝেন না আপনারা? হাতির খাওয়া ছাগলের দেওয়া যায় না। এই জন্য কিছু মার্কা মারা মৌলবি যেগুলো পরিচিত, এখানে মজমা মৌলবি আছে কিন্তু আমি তো চিনি না। মজমা যদি মৌলবি থাকে তো কথার স্টাইল ভিন্ন হয়। কথা কয় না? মজমার মধ্যে জেনারেল শিক্ষিত হলে কথা আরেক রকম হয়। মজমার মধ্যে বাসের হেল্পার আর ট্রাকের ড্রাইভার হলে কথা আরেক রকম হয়। আরে কথা কয় না? আর মজমার মধ্যে মৌলবি হইলে মৌলবির ইলমের মধ্যে জজবা আসে। ছাত্র ভালো হইলে শিক্ষকের স্টাইল ভিন্ন হয়ে যায়। বলেন আপনারা মহব্বত আমরা পরস্পরকে পরস্পর করবো বেশি না আল্লাহকে বেশি করবো? আর দুটা দেখান তো, কাকে বলেন না? এরপরে কাকে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বতের একটা ধর্ম আছে, ভালোবাসার একটা ধর্ম আছে। ভালোবাসার আপনারা কোনো রাগ করে নেন? ভালোবাসার ধর্ম হইল যে যাকে ভালোবাসে সে তার কথা শুনে কথা মানে। কথা কয়? যে যাকে ভালোবাসে, নেতাকে ভালোবাসে নেতার কথা শুনে, নেত্রীকে ভালোবাসে নেত্রীর কথা শুনে, পিতামাতাকে ভালোবাসে পিতামাতার কথা শুনে, সন্তানকে ভালোবাসে সন্তানের কথা শুনে। আপনারাই বললেন বেশি ভালোবাসা আল্লাহর জন্য, অতএব আমরা আল্লাহকে ভালোবাসবো আল্লাহর কথা শুনে। কথা কয় না? রসুলকে ভালোবাসবো রসুলের কথা মানবো না, এর বিকল্প কোনো কথা আছে? আর কথা কয় না? আমরা কিন্তু আস্তে আস্তে আগাইতে আছি, আমরা কিন্তু আস্তে আস্তে আগাইতেছি। বুঝুন নেই, আমি কিন্তু নেতার জন্য জান দিয়ে দিই, নেত্রীর জন্য জান দিয়ে দিই ভালোবাসার কারণে। নেতা নেত্রীর ভালোবাসা একদিকে, আল্লাহর ভালোবাসা আরেক দিকে। নেতা নেত্রী একরকম বলে, আল্লাহ আরেক রকম বলে। এখন কি নেতা নেত্রীটা শুনবো আর মানবো না আল্লাহটা মানবো? কথা কয় না কেন? আমার নেতা নেত্রী যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে বলে, আমি কি নেতা নেত্রীর কথা শুনবো না আল্লাহটা শুনবো? তাহলে এতক্ষণ নেতা নেত্রীর জন্য আমার পিস্তল ছিল, এখন আমার পিস্তল ব্যবহার হবে আল্লাহর জন্য। কথা কয় না কেন? এতক্ষণ নেতা নেত্রীর জন্য আমার শক্তি বিনিয়োগ হয়েছে, আমি শক্তি খরচ করেছি নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু নেতা নেত্রী যদি উল্টা পাল্টা করে, আমার শক্তিটা কি নেতা নেত্রীর পক্ষে ব্যবহার হবে না আল্লাহর পক্ষে ব্যবহার হবে? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? ওয়াজ বুঝে নেন? কথা কয় না? আরে কথা কয় না? ওয়াজ বুঝতেছেন? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা আলা উমরি ফিল ফিআল বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। বদরের যুদ্ধের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এই
বদরের যুদ্ধের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিকের বড় সাহেবজাদা আব্দুর রহমান বদরের যুদ্ধের পরে মুসলমান হয়েছে। এখন আগে ছিল বা আবু বকর সরকারি দলের, ছেলে আব্দুর রহমান বিরোধী দলের, মানে কাফেরদের সাথে। এখন দুজন সরকারি দল, আল্লাহর দল। যেন বাপ ছেলে বসে বসে গল্প করে পিছনের কথা বলে না, এরকম বাপে আওয়ামী লীগ করতে, ছেলে বিএনপি। এখন ছেলেও আওয়ামী লীগে যোগ দিয়েছে। এখন দুজনে বসে বসে গল্প করে পিছনের কথা বলে। আরে বাবারা, তোরা দাঁড়ায় থাকিস না, তোরা এনে পয়। আর কেন দাঁড়ায় দেখলে সমস্যা, যারা দেখলে চলে যেতে বলেছে। আর কথা বুঝার আগে মনে করে যে হুজুর রাজনীতি করতে আসে, চলে যায়। আসলে রাজনীতি না, আমি উদাহরণ দিতে আসি। কথা কয় কি দিতে আসি? উদাহরণ মনে করে রাজনীতি। আসো আসো, এখানে আমার সামনে আসো, সামনে আসো, মজা পাইবে ইনশাআল্লাহ। সূর্যের যত কাছাকাছি থাকা যায়, সূর্যের তাপমাত্রা তত বেশি করে। আগুনের যত কাছাকাছি থাকবে, শরীর তত গরম হবে। রুহানি আগুনের যত কাছাকাছি থাকবে, রুহ তত গরম হবে। কথা কয় না কেন? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআত করাইবার টাইমে হাত ধরতেন। হাতটা এই জন্যই ধরতেন, এই কলবে মুহাম্মাদির থেকে যেন গরমটা ওই যে মুরিদ হয়, বাইআত হয়, মুসলমানের কাছে যায়। এই জন্য হাত ধরা দেন। আব্দুর রহমান ইবনে আবু বকর মুসলমান হওয়ার পরে বলছে, আব্বা বদরের যুদ্ধে আপনি বারবার আমার রেঞ্জের তরবারি তীরের রেঞ্জের ভিতরে চলে আসছেন। আমি ইচ্ছা করলে আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আমি শুধু বাপ হিসাবে আপনারা ছেড়ে দিয়েছি। কথা ঠিক? আবু বকর সিদ্দিক তখন বলেন রাদিয়াল্লাহু আনহু, আরে বাবা, আমি তো তোরে কেবল খোঁজ করছি, তুই মনে হয় মুখোশ করেছিলি, এই জন্য তো আমি তোরে চিনি নেই। কথা কয় না? আমি যদি তোরে পাইতাম, সবাই আগে তোকে আমি হত্যা করতাম। আমার সন্তান হইয়া মুহাম্মদ আরবির বিরুদ্ধে দাঁড়াইছস, এটা আমার বরদাস্তের বাইরে। আমি পাইলে তোরে সর্বপ্রথম হত্যা করতাম। তুই তো আমার বাপ হিসেবে ছেড়ে দিছস। ছেলের অন্তরে বাপের মায়া কম হয়, বাপের অন্তরে ছেলের মায়া বেশি হয়। কথা কয় না কেন? তুই তো আমার ছেড়ে দিছস, কিন্তু আমি তোরে পাইলে ছাড়তাম না, কারণ তোর তুলনায় আমার দিলের রাসূলের মহব্বত বেশি, আল্লাহর মহব্বত বেশি। কথা কয় না কেন? আমরা কিন্তু আল্লাহর ছাইরা নেতার পিছনে ঘুরি, আমরা কিন্তু রাসূলকে ছাইরা নেতার পিছনে ঘুরি। একজন মুমিনের অবস্থা এমন হওয়ার কথা না। একজন মুমিনের অবস্থা হবে নেতা ছাড়বো, নেত্রী ছাড়বো, সন্তান ছাড়বো, বিবি বাল বাচ্চা ছাড়বো, মगर আমার আল্লাহকে আমি ছাড়বো না। কথা কয় না কেন? এই কথাটা কি ভালো করে বুঝে আসছে? যদি হয় তাহলে আপনি মুসলমান। যদি এরকম হয় তো আপনি মুসলমান, নাহলে আপনি মুসলমান না, আপনি নেতা, আপনি আইওয়ালি, আপনি মদ্রাস আলী, আপনি লিয়াকাত আলী, আপনি মনোহর আলী, আপনি খুরশেদ আলী, আপনি মুসলমান না। মুসলমান হইতে হইলেই, একটা ভালো মানের মুসলমান হইতে হইলেই সবার চাইতে বেশি মহব্বত হবে কার? কথা বুঝেন? এরপরে কার? কি আমার সাদা সিধা ওয়াজটা কি আপনারা বুঝতেছেন? দেখেন আল্লাহর মহব্বত এত দামি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার দিলে আপনার মহব্বত দেন, আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালি ইউকাররিবু ইলা হুব্বিকা। ইয়া আল্লাহ, আপনার কাছে আপনার ভালোবাসা চাই। আপনার ভালোবাসা আপনি আমাকে ভিক্ষা দেন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা ভিক্ষা চাইতে আছে। ইয়া আল্লাহ, আপনার কাছে আপনার ভালোবাসা ভিক্ষা চাই। এও ভাই একটু খেয়াল করেন, কোনো মানুষের দিলে কোনো মানুষের ভালোবাসা যদি থাকে, রাত্রে নিরিবিলি একা একা হাঁটতে সে ভয় পায় না। আর কথা কয় না? যে লোকটাকে আপনি ভালোবাসেন, এই লোকটার বাড়ি হইল এখান থেকে 20 কিলো দূরে, আর রাত্রে ভালোবাসার জজবা উঠছে আপনার, আপনি অন্ধকারে একা একা হাইটা যাকে ভালোবাসেন এর বাড়িতে যাইবেন কি যাইবেন না? কথা কয় না? আপনার কি ভিতরে ভয় আসবো? ওর কথা কয় না। কেমনি বুঝাইলে জানি বুঝবেন আপনি, আল্লাহ ভালো জানেন। 10 বছর পরে ফোলাটা আইসে, অথবা 10 বছর বাদ দিন, 6 মাস 1 বছর পরে আসছে রাত্রে 10টা বাজে, জানে যে বিবি শ্বশুর বাড়িতে। কোথায়? শ্বশুর বাড়ি। আর আসার পরে শ্বশুর বাড়িতে আসছে, এখন তো বাইরে থেকে আসছে, আব্বা মা বলছে বাবা আজকে রাত্রে থাকুক, সকালে যাই। আনকাল মোরামুরি দেয়, মারা যাই মা, আপনি বাবারে বুঝেন না। আর আমি আমার কথা নেই, রোজার আগে বিবাহ হয়েছে, এই 1 মাস পরে হইল রমজান, 1 মাস পরে রমজান ঈদ। ঈদের দিন নোয়াখালীতে আমি জানিয়ে আসুন, বিকাল 4টা বাজে। বাবার আমি বাবা আপনার ব্যাগ বাড়ির যা মাল নিয়ে, বাবা মুসকে মুসকে আসে, বুঝি তো বুঝেন না? বাবা আমি কেমনে যাবে? আমি কিছু ইনশাল্লাহ পারব। তো আমাদের এক দোস্ত ছিল বড়লার হুজুর, এটা আমারও দোস্ত, বাবারও দোস্ত। কারণ বাবা ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুসকি মুসকি আসে, সাপ বললাম সন্ধ্যার দিকে উজানি যাবো চাঁদপুর, গাড়িগুলো নাই। এর নাম হলো আমার আব্দুল আলী, বড়লার হুজুর। আব্দুল আলী কয় ফাইল দিলাম। इश्क़ नाज़िम की यूसुफ राब बाज़ार आवराद, इश्क़ नाज़िम की यूसुफ राब बाज़ार आवराद, हम तो सना ज़ाहिदे राज़ीर ज़ुन्नार आवराद, हम तो सना ज़ाहिदे राज़ीर ज़ुन्नार आवराद। বুঝবেন কিছু? কিচ্ছু বুঝেন নাই, বাকি বুঝতে আছেন কিছু একটা কইতে আছে। কথা কয় না? তবে এটা বুঝেন যে হুজুর ভালোবাসার উপরে ওয়াজ করতে আছে। এখন বড়লার হুজুর মাওলানা আব্দুল আলী কয় দেন মাঝামিয়া, আমার আব্বা ভাই বোনদের মধ্যে বেশ যাইতে পারবো, দেন। আমি যখন শ্বশুর বাড়িতে আসছি তখন রাত্রি 2টা বাজে। আমার শাশুড়ি অস্থির, বিবি তো খুশি, স্বামীটা পাইছে, নতুন স্বামী। এতে শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি খানা দিছে, খানা খায় আর কাল তাকায়, কিরে সালমা কই? বউর নাম সালমা। খানা করবো, শাশুড়ি আগাই দেয়, আমার ওয়াইফ কই? আমি যে 3 বছর 5 বছর পর আসলাম, সে তো পাগল হয়ে যাওয়ার কথা, আমার ওয়াইফ কই? কতক্ষণ পরে এতটা সহ্য হয় না, আম্মা ঘর খালি খালি লাগে। আমরা তো আমার কথা বুঝেন না, বুঝিস বেটা, আম্মা ঘর খালি খালি লাগে। কে কইছে খালি? আমিও আছি, তো আমরা শ্বশুরও আছে, আরো হেরা হেরা আছে। এইটার কথা কয় না, শাশুড়িও সালা, ওরা সহ্য হয় না, কিছুক্ষণ পরে বলে আম্মা সালমা কই? বুঝেন নেই? এখনো শাশুড়ি ধরা গেছে না। শাশুড়ি বাবা আমরা যে আসবেন এটা তো আমরা জানি না, সালমা ওর খালার বাড়িতে বেড়াতে গেছে। কোথায় গেছে বলেন না? খালাম্মার বাড়িতে সালমা বেড়াতে গেছে। খালাম্মা মেসো খালাম্মা না, তো বাড়ি তো কাছে, দূরে, বেশি দূরে না, 10 মাইল।
কয় নাই এখন সুলাইমানে কি কয় জানেন সুলাইমানে কয় আম্মা আমার ভাত ভালো লাগে না আমি ভাত খাবো না জায়গা কই যাবে বাবা এত রাত্রে কোরআন কালাম বই আপনারা কি আমার কথা বুঝতেছেন কথা এগুলো কি বাস্তব না অবাস্তব এটা কেন বলেন না কেন इश्क़ रा नाज़िम की यूसुफ रा बाज़ार आवरात हम जो सना ज़ाहिद राज़ीर ज़ुन्नार आवरात हम जो सना ज़ाहिद राज़ीर ज़ुन्नार आवरात इश्क़ की मिग़राब से नुग़मे तारे इश्क़ से नूरे हयात इश्क़ से नारे हयात इश्क़ से नूरे हयात इश्क़ से नारे हयात किसु प्रेम मनुष्य के जन्नते नेय किसु प्रेम और भालोबासाय मनुष्य के दोजखे नेय কথা কয় না কেন এই ডিজিটাল যুগে আছে বিবির সাথে প্রেম আর ভালোবাসা আশঙ্কা মুক্ত শালীর সাথে প্রেম আর ভালোবাসা আশঙ্কা যুক্ত নিজের বিবিকে হুন্ডার পিছনে ঘুরানো বৈধ মগর অবৈধ বান্ধবীকে হুন্ডার পিছনে ঘুরানো এটা বৈধ না অবৈধ আরে কথা কয় না কেন বুঝেন না আমার কথা কে বুঝতেছেন আদিলা দেখান इश्क़ की मिज़राब से नुग़मे तारे हयात इश्क़ से नूरे हयात इश्क़ से नारे हयात গতকাল পরশু পেপারে দেখছি এক বেচারা তার প্রেমিকার ভালোবাসায় নিজের বাড়ি থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত সুরঙ্গ করছে সুরঙ্গ আব্দুর রহমান ভাই ঠিক আছে এটা আমার পুরান ভাই আব্দুর রহমান ভাই আমি মনে করে যা পাইছি ওয়াজের পয়েন্ট একটা একদম ফেভারের কোনার মধ্যে ওই মেয়েটার স্বামী আছে তাহলে শোয় স্বামীর সাথে দিল কিন্তু বয়ফ্রেন্ডের সাথে আর এই ছেলেটারও বিবি আছে শোয় বিবির সাথে আর তার প্রেমের সম্পর্ক দিলের সম্পর্ক নাইট বান্ধবীর সাথে আর যেন দুজনে অন্যদের চোখ পাকি দিতে পারে এলে এই বেচারা অন্তত 1 মাইল 2 মাইল 3 মাইল সুরঙ্গ কইরা ওই মেয়ের সাথে সম্পর্ক করে পরে ধরা গেছে অন্য কথা বিষয়টা হলো ভালোবাসা আরে কথা কয় না কেন আপনারাই বলছেন ভালোবাসা বেশি কার জন্য হবে বলেন কার জন্য এই ব্যাপারে আমার সাথে একমত কে হাত তুলে আল্লাহু আকবার এরপরে কার জন্য আমি বিবির কথা শুনবো খেয়াল করেন ওয়াজ চলতেছে কিন্তু এবং বাংলা ওয়াজ এবং ফিকরি কথা চিন্তা করে বলতে আছে আগের থেকে মোতালা করে আসছে এখানে মোতালার কি দেবো এগুলো নাই আমি বিবিকে ভালোবাসবো ঠিক আছে মগর আল্লাহর থেকে বেশি নয় আমি আমার স্বামীকে ভালোবাসবো বেশি মগর আল্লাহর থেকে বেশি নয় আমার নেতা নেত্রীকে ভালোবাসবো মগর আল্লাহর চাইতে বেশি নয় কথা কয় না নেতা বলে একরকম আল্লাহ বলে আর একরকম নেতাবাদ নেত্রী বলে একরকম আল্লাহ বলে আরেক রকম নেত্রীবাদ নেতা বলে একরকম রসুল বলে আরেক রকম নেতাবাদ নেত্রী বলে একরকম রসুল বলে আরেক রকম নেত্রীবাদ तेर से तेरा सुनात लगा तेरे महबूब के यारब शबाहत लेके आया हो तेरे महबूब के यारब शबाहत लेके आया हो हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो
न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। अरे अल्लाह। एक साहबी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को बोलेन, हुजूर কিয়ামত কবে হবে? কি জিজ্ঞেস করেন? সাহাবায়ে এগুলাই জিজ্ঞেস করতেন। আমরা জিজ্ঞেস করি নির্বাচন কবে হবে? কথা কয় না কেন? করোনা কবে যাবে? তবু কি খাজে খাইছ, এই খাইছতে ইনশাআল্লাহ করোনা যাবে না। তোরা মনে করছস মাস্ক ব্যবহার করে করোনাতে ফিরাইবি? ফকিন্নির ফোলা মাস্ক দিয়ে করোনা ফিরানো যাবে না। কথা কয় না। করোনা তো তোর আশেপাশে ঘুরতে আছে, রাত্রে যখন শোস তখন কি মাস্ক থাকেনি? এই সময় করোনা যদি ঢুকে, কথা কয় না, যখন গোসলখানা ঢুকো সেই সময় কি মাস্ক থাকেনি? এসব যদি করোনা ঢুকে, আর তুই না মাস্ক গিয়ে শুধু কেবল নাকের আর মুখের ছিদ্রটা বন্ধ করলে, শরীরে যে আরো 7টা ছিদ্র আছে। কথা কয় না, তোর শরীরে তো ছিদ্রের অভাব নাই। কোন ছিদ্র দিয়ে যে করোনা ঢুকবে বলাই মুশকিল। কথা কয় না। এই জন্য করোনার থেকে বাঁচতে হলে একমাত্র উপায়, শুধুমাত্র উপায়, যিনি করোনা পাঠাইছেন ওনার সামনে সারেন্ডার করলে করোনা আউট। উনি কে? উনি কে? মনে কষ্ট জানি কেন? ওই আল্লাহর দয়া। আফলাতুন মুসা আলাইহিস সালামের সময়ে ইরানের দার্শনিক ডাক্তার আফলাতুন, প্লাটো। আর মুসা আলাইহিস সালাম মিশরের পয়গম্বর বনি ইসরাইল। আপনাদের কোনো কষ্ট হয়নি? বাংলা ওয়াজ করতে যাবে, বাংলা ওয়াজ, এমনি একাডেমিক আলোচনা নয়। আফলাতুন মুসা আলাইহিস সালামের সময়ে ইরানের দার্শনিক ডাক্তার, দার্শনিক, সব ডাক্তার দার্শনিক হয় না। এও শুনছে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের পয়গম্বর। মুসা আলাইহিস সালাম শুনছে, আমার সামনে আসে, এ খোকা তো আমার সামনে আসো। তোমরা বুঝো না কেন? এটা জোয়ান হলাম আমার দরকার তো, এটা বুঝে না কেন? সবগুলোর যুবলীগে লেগে গেছে, সবগুলোর ছাত্রলীগে, যুবলীগে, ছাত্র দল যুবলীগ, কিছু আমাকে দাও না, আরে কিছু যুবক আমাদেরকে দাও। কথা কয় না কেন? সব যুবক পিছিয়ে লেগেছে, কিছু যুবক আমাদের দাও। দেখো না আমরা সমাজকে কি উপহার দিই। আফলাতুন শুনছে বনি ইসরাইলের এক পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম শুনছেন ইরানের দার্শনিক ডাক্তার আফলাতুনের কথা, একজন আরেকজনকে দেখে নাই। আচ্ছা, আফলাতুনের মাথায় একটা প্রশ্ন আসছে, কঠিন প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আফলাতুনের মাথায় একটা প্রশ্ন আসছে, আসমান জমিনের পুরা বাউন্ডারি হলো কামান, আর এই আল্লাহ পাকের যত আযাব গজব আছে সবগুলো হলো একটা বুলেট, আর এই কামান থেকে বুলেটটা ছাড়বেন আল্লাহ। একটা মানুষকে টার্গেট পেলে আল্লাহ বুলেটটা ছাড়বেন, যত আযাব গজব আছে সব এই লোকটার উপর আল্লাহ নিক্ষেপ করবেন। আচ্ছা, যেমন মাথা তেমন প্রশ্ন, এখন তার মাথায় ঢুকছে আল্লাহ পাকের এই গুলি থেকে, পিস্তলের বুলেট থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কথা কয় স্বাভাবিক নিয়মে কি? কথা কয় না। না, এই যে এই লোকটা আমার সামনে দাঁড়ানোর পর আমি যখন এর গুলি করি, এ বাঁচতে পারবো? কারণ এটা তো মিস হওয়ার কথা না। আর আমি কিন্তু ছোটকাল থেকে হাত আমার খুব সই, কিন্তু আমি খুব ভালো হলাম, লেগে যাবে, কারণ আমার হাত সোজা, কিন্তু বাকি এমনও বাসা দিয়ে তেমনি মারি, পয়সা একটা গেলে মারলে বলে ঠিক আছে। তাহলে আসমান জমিনের পুরো বাউন্ডারি হলো একটা
এর ভিতরে যত আযাব গজব আছে সবগুলো হলো একটা বুলেট। মারবো টার্গেট করে, ওরে আইয়ুব আলী রে, মারবেন কে? আল্লাহ। এখন আফলাতুনের মাথায় ঢুকছে এই আল্লাহর নিক্ষিপ্ত বুলেট থেকে বাঁচার কি করে উপায় আছে? যারে জিজ্ঞেস করে হে কয় উপায় নাই, যাকে জিজ্ঞেস করে সেই কেউ উপায় নাই, যারা একটু সালাক মালাক মনে করে হেরে জিজ্ঞেস করে পেরেশান ভিতরে। এটা তো মৌলবীরা জানে, তারপরেও তো মৌলবীরা জানে কেমনে? এটা ওই আল্লাহর বান্দাদের থেকে শুনছে, কিতাবের মধ্যে পাইছে, কথা কয় না। এই কিতাব কি এদের কাছে আসে না? যারা হাট্টিমে টিম তারা মাঠে পারে টিম, তাদের খেলা দুটো সিং, তারা হাট্টিমে টিম, এটা কি এদের কাছে আসে? যারা একদম বাগডুম গোড়াডুম সাজে, শাস্তে শাস্তে চললো ডুলি ডুলি গেল কমলা বুলির বিয়েটা, সূর্য মামার বিয়েটা, এটা কি এদের কাছে আসে? এই জন্যই তো ফকির নীল ফলারা এই করোনার থেকে বাঁচার জন্য মাস্কের কথা বলে, কথা কয় না কেন? এই জন্যই তো ফকির নীল ফলারা করোনার থেকে বাঁচার জন্য মাস্কের কথা বলে। বলেন আমাদের নাসিম স্যার কি মাস্ক ব্যবহার করেনি? দল্লুকার কথা কয় না? শেখ আব্দুল্লাহ কি মাস্ক ব্যবহার করেন নাই? দল্লুকার মুল্লুকা। অল্প দিনের ভিতরে ৩০০ ডাক্তার বাংলাদেশে মারা গেল করোনায়, এরা কি মাস্ক ব্যবহার করে নাই? দল্লুকার কল্লুকা মুল্লুকা। বাংলাদেশে কয়জন মূলবীর ধরছে আর কয়জন মূলবী মরছে? কত কথা কয় না কেন? বাংলাদেশের কয়জন মৌলবীকে করোনায় ধরছে আর কয়জন মরছে বলেন তো? ধরছেনি, মরছেনি, মাস্ক ব্যবহার করছেনি, কথা কয় না? করছে? মৌলবী মাস্ক ব্যবহার করছে? এই মৌলবী করেননি। বড় এরা আমার কথা বুঝে না, বুঝেননি? কে কি বুঝতেছেন? এটাই তো কইতে আছে। আল্লাহু আকবার। দোস্ত আবাব, রাজনীতিবিদদের কথা বুঝতে মাথা লাগে না, রাজনীতিবিদদের কথা বুঝতে মাথা লাগে না, মৌলবীর কথা বুঝতে মাথা লাগে। কার কথা বুঝতে মাথা লাগে? হায় হায় ইলমি কে নামাখুজ যে মিশকাত নবুবী, इल्मी के नमाखुज़े ज़े मिशकात नबूवीस, वल्लाह के सैराबी अज़ातिशनाए लब्बीस। किच्छ बुझेन ना? वल्लाह के सैराबी अज़ातिशनाए लब्बीस। আফলাতুন মাথায় প্রশ্ন নিয়ে ঘুরে, সমাধান নাই। আসমান জমিনের পুরা বাউন্ডারি হইল কামান, যত আযাব গজব আছে পুরাটা হইল তীর আর বললাম বুলেট। মারবেন আল্লাহ, টার্গেট করছেন একটা মানুষকে, বাঁচার কি উপায় আসেনি? একখানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, কার সাথে? কার সাথে বলেন না? মুসা আলাইহিস সালাম ওর দিকে তাকায়, ও মুসা আলাইহিস সালামের দিকে তাকায়। মুসা আলাইহিস সালাম চিনছেন, ওর মাথায় কিছু বুদ্ধি আছে, আর ওই লোকটা বুঝছে এই লোকটার ভিতরে বসিরতের নূর আছে, নূর। সুবহানাল্লাহ না? যে আমার এই ছেলে সাক্ষী, আজকে তো না কালকে, আজকে নি লঞ্চ উঠছে, আজকে নি আমি আজকে এদের কান ফি উলুমিল কুরআন হাফেজ জালালউদ্দিন সুয়ুতির তাফসীর রাসূল তাফসীর কিতাব পড়াইতেছিলাম সকালে। হঠাৎ করে এর দিকে তাকাইয়া দেখি এই অমনোযোগী কিতাবের দিকে তাকাইছে, কিন্তু কইলাম তুই কই গেছিস? একদম আমার সামনে বসা, আমি এর বলছি তুই কই গেছিস? বুঝলেন? কথা কয়, কথা বলে না। আমি যখন বলছি তুই কই গেছিস, বলে না কিছু। আমি বলছি তুই কই গেছিস, ক হুজুর আমি এখন লঞ্চে গেছি। কই? লঞ্চ এর বাড়ি হলো বলা। আমি বললাম যে তোর লঞ্চে গেছো, তোর আশেপাশে কি মেয়ে না ছেলে? হুজুর এখনো ওই পর্যন্ত যাইনি, মাত্র উঠছি।
পোলাপন আশ্চর্য হয়ে গেছে গেছে হুজুর কেমনি কইল এই কথা যে এতে ওর নাই এইখানে কথা কয় না। আপনি কি আমার কথা বুঝছেন? কি বুঝছেন? মানে আপনার চেহারা দেখে বুঝতে হবে। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, আফলাতুন চিনছেন কোন এক দামি মানুষ হবে? মুসা আলাইহিস সালাম চিনছেন, মাথার মধ্যে বুদ্ধি আছে। দুইজনের মধ্যে কথা চলছে, দুইজনের মধ্যে কথা। আফলাতুন এ কিসে কোন হুজুরে ডাকে? হুজুরে আইতো তো। তোমার নাম কি? সজীব। সজীব এখান থেকে যাবে না, হুজুর আপনি আসেন। আপনি নাই এনে মেয়ে, আপনি সজীবকে নিয়ে যান। আমি ওরা আমার কাছে বসাইছি। কথা কয় না কেন? আমার কাছে আয় বেটা। পোলাপান পাই না মেয়ে, সব যুবই লিখে দিয়ে গেছে, সব ছাত্র লিখে দিয়ে গেছে। আমরা পোলাপান পাই না, পোলা আমাকেও নিচে যুবই লিখি। কথা কয় না কেন? ছাত্র দল আর যুব দলের কথা বললাম না, কারণ এগুলো নাম বেরিয়ে, এই জন্য যুবলীগ ছাত্রলীগ করতে আছে। তোরা কোনটা করো আমি জানি না, আমি এমনি মারতে আছি। আফলাতুন মুসা আলাইহিস সালামকে চিনা, মগর পুষতেছে, চেহারার মধ্যে ভাসে, চেহারার মধ্যে ভাসে। মর্দ হাক্কানি কি পেশানি কেন, मर्दे हक्कानी की पेशानी के नूर कब छुपा रहता है पेशे जी शऊर। আল্লাহ ওয়ালাদের কুফরের নূর অন্য ভালো মানুষের সামনে গোপন থাকার কথা নয়। কথা কেন? আল্লাহ ওয়ালাদের কুফরের নূরের চমক অন্য ভালো মানুষগুলোর সামনে গোপন থাকার কথা নয়। মর্দে হক্কানি কি পেশানি কেন কব ছুপা রাহতা है পেশে জি শऊर। আফলাতুন প্রশ্ন করে বসলো, পৃথিবীর বহু দার্শনিককে জিজ্ঞাসা করেছে, প্রশ্ন সমাধান পাই না। ফলসফি কো বাতোं के अंदर खुदा मिलता नहीं। ওয়াজ বুঝতে মাথা লাগে, ধৈর্য লাগবে। কথা কয় না? পোলাও কোরমা বিরিয়ানি খেতে ধৈর্য লাগে, ডাইলে আলু ভর্তা খেতে ধৈর্য লাগে না? ডাইলে আলু ভর্তা গেলে পাওয়া যায়, কিন্তু পোলাও কোরমা বিরিয়ানি খেতে হলে সময় দিতে হবে। কথা কয় না? পান্তা পাতার কাঁচা মরিচ খাইতে হইলে সময় লাগে না। কথা কয়? পান্তা পাতার কাঁচা মরিচ খাইতে সময় লাগে না, গেলেই পান্তা পাতার কাঁচা মরিচ। একটু সময় দিলে ডিম একটা হাফ বয়েল, একটু সময় দিলে আলুর ভর্তা। মগর পোলাও কুরমা বিরিয়ানি খাইতে হইলে সময় দিতে হবে 2 ঘন্টা। কয় ঘন্টা? কথা কয় না কেন? ফলসফি কো বাতোं के अंदर खुदा मिलता नहीं। डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। কথা কিন্তু আমরা বুঝি না, খুব মনোযোগ দিয়ে শুনবো, মনোযোগ। যদি লাইগা যায়, যদি লাইগা যায়। আফলাতুন ওই প্রশ্নটা মুসা আলাইহিস সালাম করছেন। কে করছে? মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে এটার কোনো সমাধান আছে না। মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ এটা কোনো প্রশ্ন হইল? বুঝেননি কথা? যেই প্রশ্নের উত্তর দার্শনিকদের কাছে নাই, কিন্তু পয়গম্বরের কাছে প্রশ্ন করার পরে প্রশ্ন পয়গম্বর বলছেন এটা কোনো প্রশ্ন হইল? এটার উত্তর তো সহজ। সারা দুনিয়ার দার্শনিক আর বিজ্ঞানীরা, ডাক্তাররা অস্থির। করোনার থেকে বাঁচার কি করে উপায় আসেনি? সারা দুনিয়ার বিজ্ঞানীরা, ডাক্তাররা, দার্শনিকরা অস্থির। করোনার থেকে বাঁচার উপায় আসেনি। ফকিন্নের ফলারা কয় মাস্ক লাগাও, মাস্ক, হাত দাও, হাত দাও, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো, তো মাস্কের থেকে তুমি নিস্তার পাইবা। ফকিন্নের ফলারা তোদের দর্শন ঠিক নয়, তোদের দর্শন ঠিক নয়।
করোনা সহ যত আযাব গজব আছে সব আযাব গজবের থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সবাই কপাল ঠেকানো, আল্লাহর কাছে সিজদা করা, মাফ চাওয়া। আল্লাহ করোনাকে যেখান থেকে পাঠাইছেন সেইখানে নিয়ে যাবে। কথা এটা না? কথা এটা না? মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ এই আযাব গজবের থেকে বাঁচার একমাত্র উপায়, শুধুমাত্র উপায়, এই বুলেটের থেকে বাঁচার উপায় হলো যে গুলিটা করবে গুলির সামনে না থাইকা সোজা করলিং করে তার পাশে এসে দাঁড়ায় যাওয়া, কারণ গুলিতে এমনি ধরছে। কথা কয় না? আর এক সেকেন্ডের ভিতরে আমি যখন তার পাশে চলে আসবো, গুলি তো আউট হয়ে গেছে, গুলি তো আউট হয়ে গেছে, বাইরে গেছে, আমি তো তার পাশে। কথা কয় না? গুলি তো আউট হয়ে গেছে, আমি কিন্তু তার পাশে, তাইলে আর কেমনে মারবো? কথা কয় না? আমি বলবো ঠিক, गुनाह में सारी उम्र गुजारी, आए मेरे मौला आए मेरे बारी, गुनाह में सारी उम्र गुजारी, आए मेरे मौला आए मेरे बारी। বুঝেন না? কারণ আম্মা আর আব্বা যখন বেত নিয়া সন্তানকে ফিটাইতে উদ্যত হয়, সন্তানকে ফিটাইবার জন্য আব্বা আম্মা যখন তৈয়ার হয়, সন্তান যদি কান্না শুরু, আব্বু আব্বু মায়ের নাম আর জীবনে অন্যায় করুন না, বিশ্বাস করেন হাত কাঁপতে কাঁপতে বেত পড়ে যাবে। কথা কয় না কেন? ঠিক আছে না? সন্তানকে মারার জন্য আব্বা আম্মা রেডি, বেত দিয়ে পিটাবে, সন্তান চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে দিলে আব্বা আম্মার হাত কাঁপতে কাঁপতে বেতটা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মা তার সন্তানকে যে পরিমাণ আদর করে আল্লাহ এর চাইতে আরো বেশি আদর করেন। আল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল উম্মি বিওয়ালাদিহা, মা তার সন্তানকে যে পরিমাণ আদর করে আল্লাহ আরো বেশি আদর করেন। তো সন্তানের কান্নার কারণে আব্বা আম্মার হাতের থেকে যদি বেত পড়ে যায়, বন্দা আর বান্দির কান্নার কারণে আল্লাহ পাকের গজব আর রাগ ঠান্ডা হয়ে যাবে, করোনার থেকে সারা বিশ্ববাসী নিষ্কৃতি পেয়ে যাবে। ঠিক না বেটি? বুঝে আসছে আপনাদের? কার কার বুঝে আসছে? তো হইনির ওলাগের কাছে সমাধান আছে? মাছ ব্যাপার ফুঁদের মধ্যে কি লেখা আছে? তুই নাকের ছিদ্র বন্ধ করস মাছ কি দিয়ে, ফুঁদের ছিদ্র কি দিয়ে বন্ধ করস? কথা কয় না? বাংলা ওয়াজ চলছে, বাংলা জবা করে দেব, জবা মূল বিষয় না না। কথা কয় না? গড় ফোড়ার ভিতরে আলু ফোড়া, এমন কথা আছে একটা, ঘর ফোড়া যাইতে আছে, ওই যখন যে ঘরে যখন আগুনে লাগছে, আমার আলু ভর্তা করার দরকার, তো আলুটা একটু ফোড়া দিই। গড় ফোড়ার ভিতরে কি ফোড়া? সারা দুনিয়ার আগুন লাগছে, করোনার আগুন, এটার মধ্যে আলু ভরা। কয় মা, কয় ভাস্কর্য আর মূর্তি দুইটা দুই জিনিস। ঠিক, সারা দুনিয়ায় করোনার আগুনে জ্বলছে, সারা দুনিয়ায় করোনার আগুনে জ্বলছে, এটার ভিতরে আলু ভরা দিছে। কয় ভাস্কর্য আর মূর্তি দুই জিনিস। ফকিন্নির বলারা বুঝে না, মূর্তি যেমন হারাম, ভাস্কর্য হারাম। গর্ভরার ভিতরে আলু ভরা। কথা কয় না কেন? এখন আগুন কি কমবে না আগুন বাড়বে? আল্লাহ কয়, আমি আগুন দিছি তুমি বিস্মারি বললে, তোরা তওবা না কইরা আবার আমার সাথে শিরক করো, সমানে বিস্মারি দিব বেশ। কথা কয় না কেন? আমি চাইছিলাম যেন করোনাটা একটু ভালো হয়ে যায়, তোরা যেহেতু আবার আলু ভরা দিছ, বিষ মেরে দিব, আর 1 বছর 2 বছর করোনা চলবে। বলেন বাঁচার উপায় কি? কার কাছে তওবা করা? কার কাছে? আপনি কি আমার কথা বুঝতেছেন? আমি বলছি নেতাকেও ভালোবাসবো, নেত্রীকেও ভালোবাসবো, মগর আল্লাহর চাইতে বেশি।
আল্লাহকেও নেতাকেও ভালোবাসবো, নেত্রীকেও ভালোবাসবো, মগর রসুলের থেকে। আব্দুর রহমান ইবনে আবু বকর বলছেন, বাবা আমি বারবার সুযোগ পেয়েছি আপনাকে মারার, তবে আমি মারি নাই। আবু বকর সিদ্দিক বলছেন, ছেলে আমি কিন্তু তোরই খোঁজ করছি, কারণ তোর মায়া আল্লাহর থেকে বেশি নয়, তোর মায়া আমার দিলে রসুলের চেয়ে বেশি না। আমি আপনাদেরকে বলছি দোস্তরা, 1 নম্বর খাঁটি মুমিন হইতে কার কার মনে চায়? শুনেন শুনেন শুনে আত্মমান। জীবনে বহুবার 1 নম্বর আওয়ামী লীগ হয়েছেন, জীবনে বহুবার 1 নম্বর বিএনপি হয়েছেন আপনি, জীবনে বহুবার 1 নম্বর জাতীয় পার্টি আপনি হয়েছেন। আল্লাহর ওয়াস্তে আজকের এই মজমার মধ্যে আমি আশা করব জীবনে একবার 1 নম্বর মুসলমান আর মুমিন কার কার হতে মনে চায়? হাত উঠে দেখান। বুঝাইছে? কয় নম্বর? হাত উঠে দেখেন। কয় নম্বর মুমিন? কয় নম্বর মুমিন? 1 নম্বর মুমিন সবার হতে মনে চায়নি, 1 নম্বর মুসলিম সবার হতে মনে চায়নি। আল্লাহ তুমি গুয়াম মুসলমান আমবালার জাম। কি রে আজকে ওয়াজের মধ্যে আছে? করে দিয়েছেন না, বয়ান করে দিলাম আবার 3 মিনিট করে দিয়েছেন না আজকে রাত করে। হায় প্রতিদিন মেহনত, প্রতিদিন না। তুমি গুয়াম মুসলমান আমবালার জাম কে দানাম মুশকিলাতে লা ইলাহা। আল্লাহর আশিক বলেন, যখন আমি বলি আমি মুসলমান, যখন আমি বলি আমি মুসলমান, তখন আমার কলিজার মধ্যে কাঁপা শুরু হয়, কারণ আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আদায় করা অনেক কঠিন। তুমি গুয়াম মুসলমান আমবালার জাম কে দানাম মুশকিলাতে লা ইলাহা। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আল্লাহর আশিক বলেন, আমার জিন্দেগির উদ্দেশ্য, একজন মুসলমানের জিন্দেগির উদ্দেশ্য, ও আল্লাহ আপনার জমিনে আপনার দিন উদ্দিন হবে, প্রতিষ্ঠিত হবে। আমি এই জন্য মুসলমান, আমি এই জন্য নামাজ পড়ি, আপনার দিন প্রতিষ্ঠিত হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, খানকা হবে, মূর্তি স্থাপন হবে না। মেরি জিন্দেগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। বুঝেননি? বুঝেননি? নেকাত নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য বহুত পরিশ্রম করেছি, নেত্রীকে প্রতিষ্ঠিত করার জন্য বহুত পরিশ্রম করেছি, নেতাকে নেতা বানাইবার জন্য ভোট কেন্দ্র দখল করেছি, নেত্রীকে নেত্রী বানাইবার জন্য ভোট কেন্দ্র দখল করেছি। আমার আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুবক তোর যৌবনটা একটু ব্যয় করস না? যুবক কে কে তৈরি আছে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তার যৌবনকে ব্যয় করবে? বুঝতেছেন? দাম বেড়ে যাবে, দাম কি বেড়ে যাবে, কি পরিমাণ বাড়বে আপনি চিন্তাও করবেন। আপনি এখন আওয়ামী লীগের মহাসমাবেশের ডেলিগেট হইতে পারলে আপনি বড় খুশি। আপনি এখন বিএনপির মহাসমাবেশের ডেলিগেট হইতে পারলে আপনি এখন খুশি। আপনি একটা বার আল্লাহ পাকের যে মহাসমাবেশ হবে আরশ আজিমে, আরশ আজিমের ছায়ার নিচে, এটার একটু ডেলিগেট হইয়া দেখেন না। রসুল বলছেন যে যুবক তার যৌবনকে আল্লাহর দ্বীনের জন্য কাটায়, আল্লাহর ইবাদতের মধ্যে যে যুবক তার যৌবনকে কাটায়, সে আরশ আজিমের ডেলিগেট হবে। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কেমনে বুঝাইলে যে আপনারা বুঝবেন, আমার কাছে ভাষা নেই। যাও খায়ের দোস্তরা,
আলহামদুলিল্লাহ কারো বরকতে কথা ঠান্ডা মাথায় আস্তে আস্তে কথা বাইরে হইতেছে, কথা বড় জরুরি কথা বাইরেতে আছে। এটা আমি বুঝতেছি, আল্লাহ আমাকে দিয়ে বলাইতেছেন। আমি কিন্তু অনেক আগের থেকে অন্যদিকে যাইতে চাইতে আছি। আল্লাহ কয় যে অন্যদিকে যাওয়ার দরকার না, আমি যেদিকে নিয়ে দিকে যান। কথা কয় মানুষের ইনসান শব্দের মধ্যেই মহব্বত। জীবনে বহুত মানুষের ভালোবাসছি, একটু আল্লাহর সাথে একটু ভালোবাসা করি না। আল্লাহর সাথে ভালোবাসা হলে কি লাভ জানেননি? যে যারা ভালোবাসে সে তার কথা শুনে। আপনি আল্লাহর ভালোবাসে দেখেন না, আপনি যা চাইবেন আল্লাহ তা দিবেন। আপনি যারা ভালোবাসেন সে কিন্তু যা চান সে দেন না। নেতারা ভালোবাসেন, যা চাই দেয়নি। নেত্রীর ভালোবাসা বউ দেন, বউ সব দেয়, বউ হিসাব করে দেয়। কেউ দেয় না, কেউ দেয় না। একটা দুঃখের সহিত সাহাবী হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত হুজুর বলছেন যে তুমি কি কিয়ামতের জন্য খুব প্রস্তুতি নিছো নাকি? কিয়ামত কবে হবে জিজ্ঞেস করতে আসো। সাহাবী বলেন, হুজুর আসলে কিয়ামতের জন্য আমি এইভাবে প্রস্তুতি নিই নেই, আমাকে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। হুজুর এটার উত্তর বলছেন, তাহলে প্রস্তুতি ঠিক আছে। এই কই যাচ্ছে না, এটা কই যায়? ও মাইক ম্যান যাক, জিন্দিগি পর মাইক চালায় ওয়াজের, কিন্তু দাঁড়িয়ে রাখে না। কথা কয় না কেন? অসুবিধা নেই। আমরা যখন দারুণ দেওবন্দ পড়ি, ওই বৎসর যে দারুণ হাদিসের মাইক ম্যান ছিল, এটা তার 26তম বৎসর। দারুণ দেওবন্দের দারুল হাদিস, আরে আরে দারুণ দেওবন্দ রে, ওই দারুল হাদিসের মানে মাস্টার্স ক্লাসের যে মাইক ম্যান, এইখানে সে মাইক চালাইতে, এটা 26তম বছর। অথচ তার দাড়ি ছোট ছোট, ছাদে মাইকটা চালাই দিয়ে বাবুল কাসেম মূল গেট, সদর গেটে গিয়ে বিড়ি টাইম। মনে মনে কইলাম যে 26 বছর এত এখানে বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফের মাইক চালায়, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা মুহাম্মদ তাওয়াইর মাইক চালায়। এত 26 বছর যদি শুনতে মনোযোগ দিয়ে সবগুলোর হাফেজ হয়ে যেত। কিন্তু এত বিড়িটা মাইক চালায় ঠিক আছে, কিন্তু শুনে না, বাইরে গিয়ে বিড়িটা। এরা ওয়াজের মধ্যে মাইক চালায় ঠিক আছে, কিন্তু মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেও না, কামও লাগায় না। কথা কয়। সাহাবী বলছেন, হুজুর কিয়ামত কবে? হুজুর বলছেন, খুব প্রস্তুতি নিছো নাকি? সাহাবী বলছেন, আমি রাসূলকে ভালোবাসি। হুজুর বলছেন, তাহলে অসুবিধা নাই, যার সাথে তোমার হাসর, যার সাথে তোমার মহব্বত, তার সাথে তোমার হাসর। আপনি নেতাকে বেশি ভালোবাসেন, নেতার সাথে আপনার হাসর। ঠিক। আপনি নেত্রীকে বেশি ভালোবাসেন, নেত্রীর সাথে আপনার হাসর। নেত্রীর যেই দশা আপনার সেই দশা, নেতার যেই দশা আপনার সেই দশা। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার নেতার নেত্রীর দশা কি বাড়া না খারাপ? কথা কয় না কেন? কথা খুব বুঝেন কিন্তু। না না, আমি খারাপ করছি, আপনারা বলছেন। আপনি নেতাকে ভালোবাসেন, নেতার সাথে আপনার হাসর। আপনি নেত্রীকে ভালোবাসেন, নেত্রীর সাথে আপনার হাসর। আমার বক্তব্য, নেতার যে দশা আপনার সে দশা হবে, নেত্রীর যে দশা আপনার এই দশা হবে। ইনশাআল্লাহ রাসূলকে ভালোবাসেন, রাসূলের অনুপস্থিতিতে উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসেন, উম্মতের উলামায়ে কেরামের যে দশা আপনারও সে দশা। আপনারা বলেন, উম্মতের উলামায়ে কেরামের দশা ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? ইনশাআল্লাহ আপনার দশাও ভালো। আপনি বলবেন দশাটা খারাপ, মানে হলো উম্মতের উলামায়ে কেরামের পিস্তল নাই, উম্মতের উলামায়ে কেরামের কাছে আর্মস নাই, উম্মতের উলামায়ে কেরামের কাছে ক্যাডার নাই, উম্মতের উলামায়ে কেরামের কাছে মাল নাই। অসুবিধা নাই, উম্মতের উলামায়ে কেরাম কবরে যাবে খালি হাতে, আপনিও খালি হাতে যাবেন। ওইখানেও ক্যাডার থাকবে না, আপনার আর্মস থাকবে না, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, উম্মতের উলামায়ে কেরামও থাকবে না, আপনার থাকবে না। খেলাটা ওইখানে জমবে।
আপনারও সেই দশা, আপনার নেত্রীর যেই দশা আপনারও সেই দশা। খালি হাতে ওলামায়ে কেরাম গেলেন, তাদের যেই দশা আপনারও সেই দশা। আপনি বলেন ওলামায়ে কেরামের দশা ভালো না খারাপ? আরে ইনশাআল্লাহ আপনার দশাও ভালো হবে। আর নেতা নেত্রীর দশা ভালো না খারাপ? কথা কয় না কেন? তাইলে আপনার দশাও খারাপ হবে। আর আপনি কি আপনার দশা ভালোটা চান না খারাপটা চান? কে কে ভালোটা চান? কোন দিক থেকে কোন দিকে যাইতে আছে ওয়াজ আমার কিন্তু জানা নেই। আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের উপরে যেমনি সাধারণত আল্লাহ আমার দিয়ে বলান, আমার এই ছেলে আমার সাথে থাকে, হাতে কেউ কি রে হুজুরে আয়াতিটা দিয়ে তো আর কত জায়গায় ওয়াজ করলো, আজকে রুমটা অন্যদিন তো ওয়াজের আগে আমি ওয়াজের পরে রুমাল খুলি আর উপরে এটা খুলি। জামা কিন্তু ভারী না, পাতলা, ভিতরে পাতলা গেঞ্জি। আমি ওইখানে বসে বসে গামাই গেছি। ওয়াজ শুরু হইলে অন্যদিন খুলি, আজকে ওয়াজের আগে গামাই আরম্ভ করছে। অর্থাৎ ভিতরে গরম চলছে। কি চলছে? আমার মহিউদ্দিন খানে হজরত আপনি যে সব খুলে রেখতেছেন ব্যাপারটা, আমি আমি মালের গরম তো। কিসের গরম? কেউ 2 লাখ, কেউ 1 লাখ, কেউ 50,000। আমি এটা দেখা ওই গরমে আমার ধরছে। গরমের ঘটনা শুনবেন নি? শুনবেন? আজকাল ওয়াজ এলোমেলো, সেদিকে যায় যাক। রাজার হাতি রাগ করে খানা বন্ধ করে আসছে। কে রাগ করে খানা তুই এনো বাবা খানা বন্ধ করে আসছে। রাজা উজিরে কয় দেখতো বাবা উপদেশটা আমার হাতি খানা খায় নাকি। উজিরে খোঁজ করে দেখলো পাশে একটা গর্ত আছে, গর্তের থেকে ব্যাঙ একটা বাইরে পাকে পাকে রাজার হাতির পাও দেখায়। কি দেখায়? কি দেখায়? এখন রাজার হাতি তো শিকল দিয়ে বাঁধা, সাইড ভাই শিকল 4টা, গলার মধ্যে একটা। কয়টা? এত বহুত টান টুন দিয়ে দেখে, এত বুঝতেছে যে এতে আমার বেশকি মারে কে ব্যাঙে, যার কারণে রাগে অনকাল ব্যাঙের লাগ পায় না। তা না হলে বুঝেন না। এই জিদে রাজার হাতি খানা বন্ধ করে দিচ্ছে। ব্যাঙের ইউজ করতে পারে বাঁধা তো। উজিরের মাথায় ঢুকছে যে ব্যাঙে কি লেগে পাওয়া দেখে, ব্যাঙে এত শক্তি পাইছে করে। পরে ব্যাঙ যে গর্তের থেকে বাইরে হয়েছে, এই গর্ত গিয়ে খোঁজ করে দেখছে উজিরে এনে স্বর্ণের টাকা একটা আছে। কিসের টাকা? তখন উজিরের মাথায় লিখছো স্বর্ণের টাকার গরমে ব্যাঙের কিসের গরমে? স্বর্ণের এই টাকার এই দিনারের গরমে ব্যাঙের রাজারা তীরে পাও দেখা। উজিরে সালাগুড়ি করে টাকাটা সরাইয়া একটু দূরে রাখছে, সালা দিয়া কাপড় দিয়ে এটা ঢাকনা দিয়ে রাখছে। যতক্ষণ ব্যাটারি চার্জ থাকে ততক্ষণ পা উঠে রাখে। ব্যাটারি যখন দুর্বল হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, আবার আসছে টাকার কাছে, এটার গরম নিয়ে চার্জ নিয়ে আবার পাওয়া দেখে। এবার আইসা যখন দেখছে টাকা নাই 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 নাই, এখন ঘুরতে ঘুরতে মরে গেছে। টাকার গরম বুঝছেন আপনারা? উম্মতের উলামায়ে কেরাম রাজার হাতি, উম্মতের উলামায়ে কেরাম রাজার হাতি। আরশের কুরসি লৌহ কলমের মালিক যে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে উম্মতের উলামায়ে কেরাম হাতি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও ফকিন্নির ফলারা, আল্লাহর কাছে তোদের সাইরা বেলু নাই। আল্লাহ
আল্লাহ বলে যারা মার্কারা মুমিন, যারা সবচেয়ে বড় কথা ইলমে দ্বীনের মালিক উম্মতের উলামায়ে কেরাম, আমি অন্যদের তুলনায় তাদেরকে বহু দরজাত বুলন্দ করেছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উম্মতের উলামায়ে কেরাম রাজার হাতি। তোরা আমসের কারণে, ক্যাডারের কারণে, ক্ষমতার কারণে, টাকার কারণে রাজার হাতিরে পাওয়া দেখাস, কথা কয় না। আমসের কারণে, ক্যাডারের কারণে, মাফ করবেন বিভিন্ন বাহিনীর কারণে এর গরমে উম্মতের উলামায়ে কেরাম রাজার হাতিকে পাওয়া দেখাস। মগর ক্ষমতার থেকে যখন আউট হয়ে যাবি, তোদের শরীরের গরম শেষ হয়ে যাবে, তখন ঘুরে ঘুরে মরে যাবি। উম্মতের উলামায়ে কেরাম আগেও রাজার হাতি, পরেও রাজার হাতি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কে কি বুঝতেছেন? কোন তো উলামায়ে কেরামের কাছে কি সাইরে না আছে? যা পয়সা আমলোকেও কাছে, আমার কাছে এত আছে, এরপরও দেখছেন নি কত গরম। টাকা হইলো আমলোক কাছে, গরম হইলো আমারে, সব খুলে লিছে। কথা কয় না কেন? দোস্তরা, আল্লাহর দয়া হইলে কথা যেই তালে শুরু হয়েছে, কতক্ষণ জানি চলে যায়, কথা শেষ হবে না। চলো বেটা, চলো আমারটা আমি বুঝি বেটা, চলো চলো আমারটা আমি বুঝি। এইখানে আইসাও 1 ঘন্টা বসে দিছি, এখানে আইসাও আমি 1 ঘন্টার মতো বসে দিছি। এরপর বয়ান শুরু হয়েছে 1 ঘন্টার উপরে হয়েছে, শেষ। যা হোক, আমরা বেশি ভালোবাসবো কাকে? কাকে? এরপরে কাকে? লাভ না ক্ষতি? আমি ভিতরে ঢুকবো না আজকে আলোচনা। আল্লাহ রাসূল বলছেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা, তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলছেন তোমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমাত, সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে মুসলমানরা, তোমরা আল্লাহকে ভালোবাসো। কেন কেন কেন? লিমা ইয়াগযুকুম মিন নি'মা, কেননা নেয়ামত তোমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দিবেন কে? আল্লাহ। আর বাংলা লাগবো না। ওয়াহিবুনি, এবং তোমরা আমি রাসূলকে ভালোবাসো। কেন? লিহুব্বিল্লাহ, যেহেতু আমি আল্লাহর রাসূল, আল্লাহর মহব্বতে তোমরা আমাকে ভালোবাসো। ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আমার পরিবারের সদস্যদেরকে ভালোবাসো। তোমরা কেন? এরা আমার পরিবারের সদস্য। স্তর 3টা, খুব খেয়াল করেন, কথা শেষ কিন্তু আমি শেষ করে লেছি। কথা 3টা: আল্লাহ, রসুল, হুজুরের পরিবার। হুজুরের পরিবারের মধ্যে উলামায়ে কেরাম। কারা 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 কারা? এবারে শুনেন, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, খুব বুঝেন, বললাম না আজকের ওয়াজ কিতাবের ওয়াজ না। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি কারণ স্বাধীনতার স্থপতি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি কেননা বঙ্গবন্ধুর মেয়ে। আমরা জয়কে ভালোবাসি কেননা প্রধানমন্ত্রীর ছেলে। কথা কয় না কেন? এই 3টার একটার মধ্যে বেশ কম হইলে সে আওয়ামী লীগ নয়। কথা কয় না? বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা, স্বাধীনতার স্থপতি। মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি, বঙ্গবন্ধুর মেয়ে। জয়কে ভালোবাসি কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে। আমরা আল্লাহকে ভালোবাসি যেহেতু আমার আল্লাহ সব কিছু উনি দিয়েছেন। রসুলকে ভালোবাসি যেহেতু রসুল আল্লাহ রসুল। উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসি, উলামায়ে কেরাম রসুলের উত্তরসূরি। এই 3টার কোন একটার মধ্যে বেশ কম হলে বুঝতে হবে আপনার ঈমান দুর্বল। ওইখানে 3টা আপনার আওয়ামী লীগ দুর্বল। এইখানে 3টার একটার বেশ কম হলে বুঝতে হবে আপনার ঈমান দুর্বল। বলেন সবল ঈমান আর
সবল ঈমান নিয়ে আল্লাহর কাছে যাব না দুর্বল ঈমান নিয়ে? বলেন এক নম্বর ঈমান নিয়ে না দুই নম্বর ঈমান নিয়ে? এক নম্বর ইসলাম নিয়ে না দুই নম্বর ইসলাম নিয়ে? এক নম্বর ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাব, কে কে হাত উঠে দেখান। এক নম্বর ইসলাম আর ঈমান নিয়ে আল্লাহর কাছে কে কে যাব, হাত উঠান। বুঝছে? তাইলে সবার উপরে কার ভালোবাসা? তারপরে কার? তারপরে কার? ওলামায়ে কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে? আল্লাহ আজকে এই ওয়াজ নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাবা প্রতিদিন আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া। আর আসেনি কেউ? আর কেউ আসেনি ওয়াজ করবে? ফজর নাম 12টা বেজে গেছে, ফজর নামাজ জামাতের সাথে পড়তে হবে। সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ আপনি মাজমাকে কবুল করেন, দয়া করে মাজমাকে কবুল করেন, দয়া করে মাজমাকে কবুল করেন। ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য কালেকশন হয়েছে, মাদ্রাসাকে কবুল করো।